আমরা চলে আসছি সিয়াম ভিলা। হ্যাঁ, সিয়াম ভিলা। এটা হচ্ছে একটা, আচ্ছা আমরা এখন ডুপ্লেক্সের রুমের ভিডিওগুলো করব। এটা হলো আমার জামাইয়ের রুম, এখান থেকে। আচ্ছা, কি লাউ গাছ না? একটা অলরেডি লাউ ঝুলাও আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চুরির ডাব গাছ। এখান থেকে আমরা গতবার যখন আসছিলাম তখন আমাদের রাতের ডুপ্লেক্স দেখতে ঠিক এইরকম। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি পালংখালির উদ্দেশ্যে। পালংখালি হচ্ছে কক্সবাজার আর টেকনাফের মাঝে পড়ে এটা। আমরা এখন ওখানেই যাচ্ছি। ওখানে একটা ডুপ্লেক্স বাংলো আছে, ওটা থাকার জন্য। দেখি যাই, বাসাতে বেরিয়ে দিচ্ছি। এই হলো আমাদের বাসা, রওনা দিলাম। হাই, কি খবর? ভাবি কেমন আছেন? অজয় ভাই ভালো আছেন? তোমার খবর কি? ভালো আছো? কই বসবো? এখানে বসবো? আচ্ছা, আজকে ভাবির উঠতে দেরি হয়ে গেছে। আমাদের সবারই দেরি হয়েছে। আর আজকে আমি তাড়াতাড়ি উঠে বসে রয়েছি। একটু আগে ফোন দিতেন, আগে বেরো যেতাম। নিচে দাঁড়ায় ছিলাম। তখন ফোন দিছেন, এতক্ষণ এখানে চলে আসছেন একটু সময়ের মধ্যে। আমরা তখন মেইন রোডে।
আমরা চলে আসছি সিয়াম ভিলা। হ্যাঁ, সিয়াম ভিলা। এটা হচ্ছে একটা ডুপ্লেক্স। এই হচ্ছে ডুপ্লেক্স না, সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই ডুপ্লেক্সের যে মালিক, ওনার মনটা এতই বড় এবং এত অতিথি পরায়ণ, এটা আসলে না দেখলে বোঝার কোনো উপায় নেই। এইটা ঠিক বলছেন। হ্যাঁ, আমার জামাই এটা ভাড়া করছে, কিন্তু আমার জামাই এখানে থাকে না, সেই জন্য আমরা এটা দেখতে আসছি। এই হচ্ছে আমাদের ঘরের মালিক, মালিকের ছেলে। অনেক সুন্দর, মানে এখানের পরিবেশটা একটু বেশি সুন্দর। এখনো কাজ চলতেছে, মানে সামনের দিকে আরো কিছু করবে মনে হয়, সুইমিং পুল টুল বানাবে এখানে, সেজন্য কাজ চলতেছে। আর এমনি হচ্ছে জায়গাটা অনেক সুন্দর। উপর সাইড রাতে বিশেষ করে এটা একটু বেশি সুন্দর। রাতের লাইটিং সিস্টেমটা বেশি সুন্দর না ভাবে? সন্ধ্যায় একটা ইয়ে করে সন্ধ্যার দিকে একটুখানি ভিডিও করে করবো নি, যখন লাইট টাইট ইয়ে করবে। এই যে কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমরা এখন পালংকালী ডুপ্লেক্সে আসলাম। হ্যাঁ, ইয়েতে আসার জন্য তো আমি আসতে চাইছিলাম না অবশ্যই। ডং 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 এর কথা শুনবো না জান, আমি আসতে চাইছিলাম না, মনে হয় সে একটু ডং এর কথা শুরু করছিল। একটু বলো না এই জায়গাটা সম্পর্কে। এটা হলো বটতলের সিয়াম ভিলা। আমরা এটাকে ডুপ্লেক্স বলে পরিচয় দিচ্ছি সবাইকে। আর এই ডুপ্লেক্সে হলো এক রুমে আমরা দুইজন থাকি। হ্যাঁ, তাজওয়ার ভাই কোনায় থাকে, নির্যাতিত, এই জন্য সাইডে রাখছি। আচ্ছা। আর শান্ত শিষ্ট মানুষ, এই জন্য ভিজা ইয়ের মধ্যে রাখছি হ্যাঁ, ডেভিড দাকে। পিছনে গাড়ি তারপরে ঢুকতেছে। নাজমা আপা যেহেতু মেয়েরে নিয়ে আসছে সিকিউর জায়গায়, পিছনে রাখছি। আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় আসছো? আমি আছি এই যে পাশে বারান্দা, একমাত্র বারান্দা আছে আমার রুমে। আচ্ছা, এই সামনে একটা খোলা জায়গা, এখানে খেলাধুলা করি, ক্রিকেট খেলি। কুকুর আছে, মুরগি আছে, হাঁস আছে, আর সাথে কবুতর আছে। আচ্ছা আমরা এখন ওইটা আস্তে আস্তে একটু একটু করে দেখি না। আচ্ছা খরগোশও আছে। ধরা যায় এখন, কামড়টা না ধরা যায়। এই যে ধরতে পারি না। কিছু খাবে সে, খাওয়ার জন্য করতেছে, তাকে তো ভাত দেওয়াই আছে। হাতটা সুন্দর না মনে হয়। তারপর কুকুর আছে এখানে। হ্যাপি বার্থডে। এই যে এই তোমার নাম কি? তোমার নাম কি তাজওয়ার? তুমি কি তাজওয়ার? এই জন্য ও তাজওয়ার না, তাজওয়ার তো এইটা, এইটা তাজওয়ার। হাত দাও, হাত দেয় না। তাজওয়ারের মতো টিং 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 করতে থাকে। আচ্ছা এখানেও ইয়ে ছিল, আমাদের হচ্ছে রাজহাঁস আছে, তারপর কি জানি বিদেশি কিছু মুরগি আছে, ওগুলো কোথায় জানি এখন আমি পাচ্ছি না। আর এই যে একটা বড়ই গাছ, শুধু বড়ই গাছ না, আশেপাশে অনেকগুলো গাছ আছে, মুরগি আছে। ওনাদের যে মুরগিগুলো ছিল ওগুলো কই? মুরগির ঘরে এখানে বড়ই গাছ আছে, বড়ই পেকেছে, বড়ই খাওয়া যাবে। আপনার কাছে আসছে আন্টি। আর আমার কাছে আসছে, বড়ই পাকছে। হ্যাঁ, আচ্ছা খাওয়া যাবে। আমরা ছোটবেলায় ছোটবেলায় এইভাবে মাথায় ঘষে, প্যান্টে ঘষে, মাথায় ঘষা, নিচে ঘষা আমরা এইভাবে খাইতাম। করতেছে। বড়িগুলো সেই মজার, অনেক মজার। এরকম করে একটু ঘষবেন, মনে তো সেটা বল, অনেক মজার। মানে যদি কামড় দেন, এটা একটু এখান দিয়ে গোষ্ঠী তো, এটার জন্য আরো বেশি টেস্ট বেড়ে গেছে।
আসল টেস্ট দাঁড়াও হ্যাঁ আপনি ব্ল্যাকম্যান হিসেবে পরিচিত হয়ে গেছেন ওইটা সাইডে পড়ে গেছে কিছু করার নাই আমার ডুপ্লেক্সে আসলে এটা পাওয়া যায় হ্যাঁ এটা খুবই মজার ওটা কাটতে চাইছিলাম কিন্তু কাটতে পারি নাই এডিট করতে পারি নাই আরে বাবা এটা তো কমন ব্যাপার না সবাই তো খায় এটা কি এটা ইয়া না প্যাশন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমি এডিট করে দিব নিচে এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বৌদি হ্যাঁ আমি হচ্ছে শ্রদ্ধেয় বৌদি শি ইজ অ্যাকশন এডার নিউ অ্যাকশন এডার অ্যাক্টিং ডেপুটি ম্যানেজার একদিনের জন্য আর এই হচ্ছে এখানকার বড়ই খুবই মজার বড়ইগুলা অসম্ভব মজার এটা দীপিকা দি বলবে দীপিকা দি কত মজার এটা হচ্ছে আমাদের দীপিকা দি এক্সপ্রেশন খুবই বাজে ছিল বৌদির কথা শুনে মানে আমাদের নতুন অ্যাকশন এডিটরের কথা শুনে একটু মুখে দিচ্ছিলাম পরে দিয়া দাঁত শেষ বাট এখন বুঝাইতেছে যে অনেক মজার না একটু বেশি মজার এটা হচ্ছে আমাদের দাঁড়া একটু পরে ধরাবো আর কি দেখাবো একটু পরে হচ্ছে আমরা উপরে রুম গুলো দেখাবো একটু পরে তখন দেখবেন আচ্ছা আমরা এখন ডুপ্লেক্সের রুমের ভিডিওগুলো করবো এটা হলো আমার জামাইয়ের রুম এখান থেকে আচ্ছা যাই পরে নিচে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা রুম আর এক সাইডে হচ্ছে রান্নাঘর আর এই দিক দিয়ে হচ্ছে উপরে সিঁড়ি দিয়ে যাওয়া লাগবে এই পাশে এখানে একটু আবার ডিজাইন করছে আমাদের এই বিল্ডিং এর বাড়িওয়ালা আচ্ছা এইদিকে হচ্ছে একটা রুম নাজমা আপা কি রুমে আচ্ছা ঠিক আছে থাক না আমি ভিডিও করতেছি আমার রুম করবেন না আমার তো ঐতিহাসিক রুম আলমারি আছে করবো আচ্ছা এটা হচ্ছে আমাদের নাজমা আপার রুম এই রুমটা আমাদের নাজমা আপা যেখানে আমরা আসার পরে আমরা এখানেই থাকি এই রুমটাতে হচ্ছে ঘুমাই এটা হচ্ছে মিটিং রুম স্লিপিং রুম এখানে হচ্ছে ইটিং রুম এখানে আমরা সবকিছুই করি আমরা মেয়েরা মহিলারা যারা আছি আর এখানে একটা ক্যাবিনেট আছে এখানে কাপড় চোপড় রাখা যায় এটা শুধু নাজমা আপার জন্যই আছে আর অন্য বাকি কারো রুমে নাই তুমি আমারটা নিয়ে বসে আছো আপনার ভিডিও দেখতেছিলাম আমার ভিডিও দেখতেছো ইস তোমরা আজকে দুইজনে এই ড্রেস পরছো আমি মিস হয়ে গেলাম কেন বুঝতে পারি নাই তখন আচ্ছা এই পাশে একটা বাথরুম আছে অ্যাটাচড ওনাদের জন্য এখানে হ্যাঁ টিভি দেখাইছি তো টিভি আছে ডেস্কটপ আছে তারপরে ওইখানে একটা কি কম্পিউটার আছে অনেক কিছুই আছে সিঙ্গেল মানুষ হিসেবে কারণ সিঙ্গেল এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতে হয় জব করতে হয় ঘরের জিনিসপত্র করাটা আসলে এটা বোকামি আচ্ছা এটা একটা বাথরুম এটা হচ্ছে কিচেন রান্নাঘর দুইটা এখানে হচ্ছে আরেকটা এটা আরেকটা রুম এখানে হচ্ছে ঘুমাইতেছে এটা হচ্ছে হাজবেন্ডের রুম যেহেতু এখানে সবসময় থাকা হয় না মাঝে মাঝে আসা হয় শুধুমাত্র আমরা যখন কোনো প্রোগ্রাম করি বা এরকম কোনো পার্টি করি তখনই হচ্ছে এখানে আসি আর এখানে থাকি এই জন্য তেমন একটা এখানে কোনো ফার্নিচার বা কোনো কিছু রাখা হয় না আর এখানে তার রুমের সাথে হচ্ছে বারান্দা থেকে এই অবস্থা
পুরোটা দেখা যায়। এটা হচ্ছে আরেকটা বড় বারান্দা যেখানে অলরেডি ভাবি এবং দীপিকা দি বসে আছে, কারণ একটু পরে এখানে সাজানো হবে সবকিছু। এটার সাথে একটা বাথরুম আছে। এই প্রতি রুমের সাথে অ্যাটাচড আছে এবং সাথে এমনিতেও আছে। আর এই দিক দিয়ে হচ্ছে ছাদে যাওয়া যায়। আর এটা হচ্ছে একটা, ইয়েস প্লিজ, এটা হচ্ছে একটা বড় বারান্দা। এই পাশে আরেকটা রুম, তাজহার ভাইয়ের রুম, আমাদের পাগলের রুম। কেন আমাদের পাগল বসে আছে, বিশিষ্ট পাগল, পাগলামি সারাক্ষণ। ওইটার সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে, প্রত্যেক রুমের সাথেই আছে আর কি। আর এই এখন সাজানো হবে বেলুন। আর উপর থেকে যাই আমার এটা ইয়ার ছাদে। আর এই হইতেছে তারা সাজাচ্ছে। দেখি আমাদের ছাদটা দেখে আসি। আমিও তো, ও কুতুর কাটুর লাগতেছে পায়ে। এইখানে কি এটা কি লাউ গাছ না? একটা অলরেডি লাউ ঝুলাও আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চুরির ডাব গাছ। এখান থেকে আমরা গতবার যখন আসছিলাম তখন এই সামনে পুরা দুইটা ছড়ি ছিল, দুইটা না প্রায় দুইটা ছিল, দুইটাই আমরা রাতে চুরি করে খেয়ে ফেলছিলাম। এখানে সামনে দুইটা ঝুলানো ছিল, দোনোটাই খেয়ে ফেলছি, এখন ওই দিকে আছে। এই যে সামনের এটা পুরাটা একসাথে কাইটা নিয়ে আমাদের খাওয়া শেষ এই ছাদে বসেই। আচ্ছা, এখানে কবুতর আছে, কবুতরের ঘর। আচ্ছা, ওরা সবাই বের হয়ে গেছে। 2 জন আছে ভিতরে, না কয়েকজন, 3 জন। 3টা কবুতর, 4টা, 1 2 3 4। হ্যাঁ, আপাতত এখন 4টা আছে ভিতরে, বাকিগুলা মনে হয় বাইরে। এই কবুতরের জন্য এখানে খাবার দাবার দেওয়া, যত ইচ্ছা তত খাবে। এখানে পানি দেওয়া আছে। আমার বাসায় কবুতর পালি, কিন্তু যেহেতু বাইর করার কোনো সুযোগ নাই, তাই তাদেরকে বারান্দায় বাউন্ডারি দিয়া পালতে হয়। এটা হচ্ছে পিছন সাইড, যেহেতু এটা গ্রামের ভিতরে ডুপ্লেক্স করছে আর কি। এটাকে বলে পালংখালি। এটা হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মাঝামাঝি। কক্সবাজার থেকে উখিয়া আসার একটু পরেই হচ্ছে এই জায়গা, মানে কক্সবাজার টেকনাফের ঠিক মাঝামাঝিতে হচ্ছে পালংখালি। এখানে আমরা আসি মাঝে মাঝে, যখন মিলন মেলা যখন সবার মিলন মেলা, যখন আমরা পার্টি করি তখন আসি। দেখো আবার দৌড় দিয়ে চলে যাবে, দেখো লাভ দিয়ে চলে যাবে। ও লাভ দেয় কিন্তু, জানো? ওয়াও, যেটা হচ্ছে গ্রাম, আশেপাশে পুরাটাই গ্রাম। একটা মাটির ঘর।
দেখা যাচ্ছে একটা মাটির ঘর, ওই যে ওইটা মাটির ঘর, ওই যে পিছনে ওইটাও মাটির ঘর, এটা মাটির ঘর, এই যে এখানে একটা আছে, ওইখানে একটা আছে, এখানে একটা আছে। ও বাবা, অনেকগুলো মাটির ঘর। কতগুলো মাটির ঘর। হুম, আমাদের গ্রামেও মাটির ঘর আছে। এখানেও দেখলাম। ও আচ্ছা, আম গাছও আছে। এই হলো আম গাছ, অলরেডি মুকুল বলে না এটা, আমের ফুলকে মুকুল না, মুকুল না। আমি তো ভাবতেছি আপনি এই হচ্ছে আমাদের ভাবি। এটা হচ্ছে ফুল হয়েছে, মুকুলও হয়ে গেছে অলরেডি। পরে আমরা আম চুরি করে খাবো এখান থেকে, যেহেতু অলরেডি ডাব চুরি করে খাওয়া হয়ে গেছে, এখন আমি বাকি আছে, আমটাও চুরি করে খাওয়া হয়ে যাবে। বেশি দিন নাই হোক, তারপরে আবার আসবো, কারণ এই বিল্ডিং এর বাড়িওয়ালা অসম্ভব ভালো, মানে যেটা বলার মতো না। চুরি করে খাবো, খান আপনাদের মতো। পুরো গাছ কেটে ফেলছি, গাছ না পুরো একটা ছড়ি যেখানের মধ্যে অনেকগুলা ছিল, পুরোটাই আমরা শেষ করে ফেলছি, মানে কয়েক মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে মানে পুরাটা খাওয়া শেষ। কারণ ডাব কাটার একজন বিশিষ্ট মানুষ ছিল আমাদের সাথে, সে ধাপাধাপ ধাপাধাপ খালি ধাপাধাপ ধাপাধাপ সে খালি কাটছে, আর আমরা খালি মানে মুহূর্তের মধ্যে শেষ খাওয়া, এইরকম অবস্থা। তো এবার রাতে থাকার প্ল্যান নাই, না হলে আমরা আজকেও কিছু না কিছু সাবার করে যেতাম ছাদের উপর থেকে। কিছু আছে ডাবের, এখনো ওই সাইডে কিছু আছে, এগুলো হ্যাঁ। আরে ভাবি, আপনি চাইলে সব পারবেন, আপনি খালি আগাবেন, আমরা পিছন থেকে নিয়ে পুরাটা চলে আসবো। ভাবির সাহসে আমরা গতবার সাহস পাইছিলাম যে পুরাটা যাতে খাওয়ার ব্যবস্থা করতে পারে আর কি, এবং খাইছি ইচ্ছা মতো। তো এবার আর জানি না কি হবে, মানে কি করব। এবার অবশ্য বাড়িতে একটা প্রোগ্রাম আছে, এই জন্যই আসছি, রাতে আবার চলে যাব। তো এই হচ্ছে আমাদের পালংখালীর ডুপ্লেক্স, যেটা দেখাইতে চাইলাম। তো দেখালাম পুরাটা রাতে। এটার হচ্ছে লাইটিং, মানে লাইট দিলে যে এরকম সুন্দর হয়, ওইটা আমরা বাইরে থেকে যখন অন্ধকার হবে তখন দেখানোর চেষ্টা করব, দেখি দেখাইতে পারি কিনা। এখনকার মতো বিদায়। এটা ভিডিও এলাকা একটা ছবি তুলবো একটু করে। কি ভালোবাসা রে, ফুটফুটাই দিচ্ছে।
শুরু সেই দেখ আমি তো ভিডিও করতেছি আচ্ছা দাঁড়ো মা দাঁড়ো ভিডিও করি থ্যাংক ইউ উদিত আমিও জানি না কি গান দেবো। আর এখানে গরুর মাংস আছে। তাহলে শুরুতে যেটা আছে এরপরে শেষ হওয়ার সাথে সাথে গরুর মাংস। ঠিক আছে? আর এটা সাদা বললা? হ্যাঁ। তাইলে শেষ। আপনাকে তো ভাই রূপচাঁদা মাছ। আচ্ছা, মরিচ শেষে যারা মরিচ ভর্তা লাগবে, মরিচ ভর্তাটা দিয়ে দিবেন। ওকে। আমি সমস্যা নেই। খাইতে ইচ্ছা করলে খাবা, না খাইতে ইচ্ছা করলে না। যারা খাবে তারা মরিচ ভর্তা যে খাবে বললেই হবে। জাস্ট বললেই হবে, দিয়ে দেব। আমাদের রাতের ডুপ্লেক্স দেখতে ঠিক এই রকম অসাধারণ সুন্দর। রাতের বেলা যখন ডুপ্লেক্সটা দেখা যায়, মানে ভাষায় বলা যাবে না, এত সুন্দর। এই হচ্ছে রাতের ডুপ্লেক্স। বুঝতামই না এই জায়গাটা কি ব্যাপার। আচ্ছা থাক, কাঁদিতে হয় অতি গোপন ভালোবাসা করে যে কাঁদিতে হয় অতি গোপন শুষ্ক বৃক্ষের কাষ্ঠ যেমন শুষ্ক বৃক্ষের কাষ্ঠ যেমন পাতা নাই ডালে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে কিরে আমায় কাঁদালে ভালোবাসা এমন রীতি কাঁদিতে হয় দিবানিশি ভালো বন্ধু আমায় কাঁদালে তাই বুঝি আজ বুক বেসে যায় তাই বুঝি আজ বুক বেসে যায় নয়নের জলে আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে